শালগঙ্গা পেটের রোগের প্রকোপ, আতঙ্কে এলাকাবাসী, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। কাছাড় জেলার শালগঙ্গা এলাকায় হঠাৎ করেই পেটের রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিনে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে শালগঙ্গা, বাজারঘাট, কদমতলা, চাম্পাটিলা, খাসপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার বহু মানুষ পেটের সমস্যায় ভুগছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্যের স্বামী জয়ন্ত শুক্লবৈদ্য জানান, জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য নিজেও পেটের রোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। এদিকে বিষয়টি নিয়ে টিকল শালগঙ্গা মডেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফ জানান, গত দুদিনে শতাধিক রোগী পেটের সমস্যা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের খোঁজ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24/7। শুনছি শালগঙ্গাতে মহামারী রোগ দেখা দিয়েছে, এ ব্যাপারে আপনি কিছু জানাচ্ছেন নাকি? জানাইতেছি যে আমরা আজকে 2-3 দিন থেকে শুনতেছি যে আজকে শালগঙ্গা এলাকাত প্রায় দাস্ত হইতেছে। হ্যাঁ, ডিসেন্ট্রি বা পেটো বেদনা এরকম চলে। বাইরে আমরা তো কালকে রাত্রে গিয়া দেখলাম যে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে না করে করে কয়েকজন ই করলাম। আমার পাশেরই 2 বাড়িতে 3 বাড়িতে চলে, এখন বর্তমানেও স্যালাইন চলে, আরো জনের আমার স্ত্রীরও চলে, আর লাগা পাশের বাড়িতেও চলে, স্যালাইন লাগিয়ে গেছে। ওই রকম আর কি শুনতে শুনতে দেখা যায় যে প্রায় ঘরে ঘরে কেউ মানে আর ইয়ে নাই, প্রত্যেক ঘরে ঘরে। আবার এটাও শুনছি যে উদারবন্ধে দিয়ে ওই রকম চলে, আর হাঁচা কিনচা জানতে পারি না, জানছি না। আমার তো মনে হয় খুব এমনভাবে চলে যে প্রত্যেক ঘরে ঘরে 2-1 আছে। ওইখানে আমরা এখানে এই জন্য বাজারে মুরগি কাটে, তার নাম হইল বানুদেব, তারও দাস্ত। এরপরে আমার একজন সানি দে, তারও দাস্ত। তারা অবশ্য খাইছে, ওষুধ খাইছে, খাইয়া একটু আরাম হয়েছে। তার মোটামুটি এখন পর্যন্ত প্রত্যেকটা পরিবারও 1-2 আছে, 1-2 আছে। মধ্যে মধ্যে 1-2 পরিবার না হইতে পারে, কিন্তু প্রায় মানুষের ঘরে ঘরে দাস্ত। বমিটা কম, খালি দাস্ত। এটা হবে তো কি তো আজকে 2 দিন থেকে এই ঘটনা। আচ্ছা, এমনি কোনো সরকারিভাবে কোনো কিছু এটার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সরকারিভাবে তো এটা ধরো আমরা হসপিটালও গেছি না, এমনি ঔষধ আমরা ইয়ে থেকে আনিয়ে আবার চলে। তারা পাঠিয়ে আইছিল হসপিটাল থেকে, রোডও থেকে 2-1 জিজ্ঞাসা করে তারা পরে। আমার যে এখন যে সাংবাদিক আছে তোমার কটন ফিল্ড, তার দোকানে আমি বাত আসলাম, এইরকম আমরা 2-3 জন করছি না। হেও করে আমার মা রয়েছে, বাবা রয়েছে, বাইয়ে রয়েছে দাস্ত। এরপরে হেও করে আমি সবসময় ওষুধ দিতে আছি, যে মানে খালি দাস্ত ঔষধ চলে। প্রায় 100 মানুষের নিচে তার কাছে ওষুধ, বা অন্য যে ফার্মেসি আছে এরাও কন্টিনিউ স্যালাইন লাগা করে করে। আচ্ছা, শালগঙ্গার কোন কোন জায়গাতে এগুলা আক্রান্ত হয়েছে মানুষ? আক্রান্ত তো শালগঙ্গায় প্রায় চলে। এখানে আমি দেখতে আসলাম হয়েছে যে স্যালাইন লাগাই গেছে, এরপর তার এইদিকে কয়েকজন রয়েছে রাত্রেও। এরপরে এদিকে মানে কোন এলাকাটা? এটাকে আমরা কদমতলার দিক, কদমতলা, খাসপুর, বান্দরমারা, এই সাইডে। বান্দরমারা যে আমরা একজন আছে, তার নাম শুধু আশাকজি, এও নিজেও মানে ঘরে ঘরে গিয়ে স্যালাইন লাগায়, এও দাস। চাম্পাটিলার দিকে আমি খবরটা জানি না, সেখানে চাম্পাটিলার দিকে ধরো জিজ্ঞাসা করছি। আর বর্তমানে এখন যেটা আমার শালগঙ্গা যেটা চলে প্রায় ঘরে ঘরে, সব তো আর জান না যে ঘরে ঘরে গিয়ে খার দাস্ত খার কি এটা তো সব জান না। এখন দেখো কেউ কইতেছে সাপ্লাইয়ের মধ্যে কোনো ইয়ে নেই, কেউ বাইরে আছে। এখন তো এটা সঠিক আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, কারণ অনেকেও সাপ্লাইয়ের উপরে একটু ইয়ে দেয়। আজকেও আইসে উদারবন্ধের ফার্মেসি যে আছে আমার এই যে দয়াপুরের রাস্তার মুখে যে ফার্মেসি খুলছে, যে ইয়ে ও আমার পাশের বাড়ি, হে আইসে সকালে খাওয়ার পরে কয় যা অবস্থা হয়ে আপনি আমরাও মানে এইরকম দিকে খালি দাস্ত। দেখবার যে সাপ্লাই জল এত নোংরা যে জিরগুলা মানে কেঁচুগুলা দেখা যায়। আমি পেলাম যে এটা ওই তো ভারে, আর না তো যে খালি সব সাপ্লাই যে খারাপ হয়ে যাবে এমন কোনো কথা। হ্যাঁ, হয়তো বাইরে আসতে পারে বা কোনোটা সাপ্লাই তো ভারে, কিন্তু এমন না যে সব জায়গাতে যে সাপ্লাই এটা আমার ঠিক না। এটাই আমার ইয়ের আবার ডাক্তারের বা এসডিএম কইছেন কেন এই ধরনের কোনো
ইয়ে নাই। না। এখন তো টাইম তো আমি তো দেখছি না, কালকে আমি রাস্তার যখন বাইরে হই তখন দেখছি যে 2-3 জন লোক এখানে খারাপ, তো খারে জিজ্ঞাসা করছে, পরে আমার যে ফার্মেসির যে প্রথম ছিল যে তোমার সাংবাদিক, এও নিজে করছে যে তারা বাইরে বাইরে ইয়ে জিজ্ঞাসা করে গেছে যে ভিতরে কি চলে, এটা তো হ্যাঁ এটা তারা তো আর জিজ্ঞাসা করছে নি। আর ঠিকও দেখা যায় প্রায় করে করে ও তো চলো না, এখানে ইয়ে চলে দেখে লিবা ফটো লইবা, ও তো লাগা পাশের বাড়ি, তারও দাস তো আছে। 40 মানে মোটামুটি 3 দিনে ধরি লো 40% পেশেন্ট 40 আউট অফ এটু তো মানে এটু তো আপনার হসপিটাল হসপিটালের আরো আউটসাইডে যেটু আছে থাকিব সেটা নিশ্চয় প্রচুর আছে প্রায়। তার যে আমি দেখি লগালগ আমি কালি ইমার্জেন্সি মেডিকেল টিম বনাইছোঁ, বনাই কিনে হাউচ টু হাউচ ভিজিট কৰিছোঁ, কৰি কিনে এৱাৰনেছ কৰাৰ কাৰণে যি যি লাগে ডায়েৰিয়া কণ্ট্ৰল কৰাৰ কাৰণে হেণ্ড ৱাছ বা হাইজিন মেইনটেইন কৰা চবখিনি আমি কৰিছোঁ। কালি আৰু আজিও টিম পঠাইছোঁ ফিল্ডত, চব চেক কৰি আছে। আৰু আমাৰ যিটো ৱাটাৰ ছাপ্লাই PHC মই পাৰ্চনেলি ভিজিট কৰিছোঁ, কৰি কিনে গোটেই ক্লিন কৰিব দিছোঁ, চাফা কৰিব দিছোঁ। আৰু আমি ক্ল'জ মনিটৰ কৰি আছোঁ। আজি এতিয়ালৈকে ৰাতিপুৱাৰ পৰা বহুতখিনি কমিছে। 3 জনৰ কতজন হ'ব? কি কৰি 3 দিনত তিনি কিমান দিনত পেচেণ্ট? 100 100 দিনত। 3 দিনত পৰহিৰ পৰা পাইছোঁ পেচেণ্ট। আপনার যেটো আছে আমার তো যেটো খবর আছে এটো আপনার সানপাটিলা যেটো আছে নহয়, সানপাটিলা চম্পাতিলা তারপর এই যে কদমতলা কদমতলা এই যে আপনার আছে ওই যে বিসর্জন ঘাট, এইপারে বাজার ঘাট, বাজাৰঘাট। হ্যাঁ এইগুলাত মানে বহু পেশেন্ট আছে, এতিয়াও বহু পেশেন্ট আছে। এতিয়া আমি যোৱাকালিৰ আর পৰা হাউচ পেশেন্টগুলা কি কৰিছে হসপিটাল অহা নাই, ফার্মেসির পৰা মেডিসিন লৈ লৈছে। তো আমি যোৱাকালিৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ হাউচ টু হাউচ ভিজিট। আজিও যাব আমি ডেইলি ৰেগুলাৰ। আচ্ছা কি কাৰণে এইটো হৈছে আপুনি? এতিয়াতো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন পানীটো টেষ্ট কৰিম মানে। আচ্ছা আচ্ছা ডিষ্ট্ৰিক্টত জনোৱা হৈছে, তো পানীটো টেষ্ট কৰিলে কণ্টামিনেশ্যন হৈছে নেকি পানী বুজা যাব। আৰু PHCত আমি ইনষ্ট্ৰাকশ্যন দিছোঁ যাতে ৱাটাৰ ছাপ্লাই যিটো হৈ আছে তাতো মেইনটেইন হয়। আলোচনা যেটা তারা যে রয়েছে যেটা গড়গড় যাওয়া এটা কতদিন চলবে? যেতিয়ালৈকে কণ্ট্ৰল নাহে, আজিতো বহুতখিনি কমিছে। যিটো মানে যোৱাকালি যি হাৰত আহিছে, আজিতো ৰাতিপুৱাৰ পৰা মই এটা পাইছোঁ। তাৰমানেতো ইম্প্ৰুভ হৈছে। কালি মেডিচিন দি আছোঁ আমি, চম্পাতিলাত গৈছোঁ, টিকল গৈছোঁ, শালিগ্ৰাম গৈছোঁ কালি, আৰু এই বান্দৰমাৰা কদমতলা গৈছোঁ, আজিও যাব। আশা, MPW, ডক্টৰ, ANM চব গৈছে, আজিও গৈছে। কণ্ট্ৰল মানে আপনি যেটো মানে ইয়ে করেছিল হাউস টু হাউস হাউচ টু হাউচ ভিজিট, নহ'লেতো গম পোৱা নাযাব। আপনার নামটো কি? ডক্টৰ আব্দুল লতিফ। ঠিক যিমান আছে পাৰে আপোনালোকৰ হেল্প লাগিব, না, ঠিক আছে। এৱাৰনেছ কৰিব লাগিব। মেইনলি পানীটো গৰম পানী খাব লাগিব, গরম পানি বইল মেইনটেইন কৰিব লাগিব। পানীটো মেইনলি খোৱা পানীটো গৰম কৰি ৰাখিব লাগিব আৰু ফিল্টাৰ ইউজ কৰিব লাগিব যিমান পাৰে। খোলা পানী ডাইৰেক্ট ছাপ্লাই হ'লেও খাব নোৱাৰিব। মেইনলি এইটো হাইজিনটো মেইনটেইন কৰিব লাগিব। পানীটো হাত ধুব লাগিব। হাত ধুব লাগিব। খোৱাৰ আগতে বাথৰুমত গ'ল, বাথৰুমৰ পৰা আহি হাত ধুব লাগিব। মেইনলি পানীটো, আৰু আপোনালোকে অলপমান ঠিক আছে হাইজিন মেইনটেইন হাইজিন মেইনটেইন। আৰু আমি সজাগতা শিবিৰ আৰু পাতিম। আচ্ছা আপনি যেটো যে আমার PHC যেটো জল টেস্ট এটা আপনি ডিষ্ট্ৰিক্টত ইনফৰমেশ্যন দিছোঁ, তাৰ পৰা মানুহ তারপর মানুষ আহিব মানে কেতিয়া আহিব এইটো কোনো আজিও আহিব পাৰে, নহ'লেতো কালি আহিব। আহিলে কাৰণ আজিতো ৰবিবাৰ হৈ গ'ল। আজি তথাপি মই PHCত মই কৈছোঁ, মোক ফটো দিছোঁ PHCত, একদম ক্লিন কৰিব দিছোঁ। মই মাতিছোঁ সিহঁতক।